নমস্কার বন্ধুরা, আজকে আমি পাকা কলার মালপোয়া বানিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। তো কী করে মালপোয়াটা বানিয়েছি চলুন দেখে নিই। দেখুন পাকা কলা নিয়েছি। যদি কলাটা অনেক বেশি পেকে যায় তো খেতে মন যায় না, তখন ভাবলুম কি করা যায় কলাটা, তখন আমি মালপোয়া বানিয়ে দিলাম। তো দেখুন 5টার মতন কলা নিয়েছি, তার সাথে চিনি নিয়েছি, সুজি নিয়েছি এক বাটি থেকে কিছু কম, 1 বাটি ময়দা নিয়েছি, তার সাথে নিয়েছি দেখুন মৌরি আর এলাচ। এই মৌরিটা দিলে টেস্টটা খুব ভালো হয়। তার সাথে দুধ নিয়েছি আর তার সাথে সাদা তেল নিয়েছি। এরপরে দেখুন একটা মিক্সির জারে আমি কলাটা আর চিনিটা দিয়ে ঘুরিয়ে নেব, একটা মিহি পেস্ট করে নেব। দেখুন চিনিটাও দিয়ে দিয়েছি। দেখুন কলার পেস্টটা হয়ে গেছে। এরপরে একটা আমি বাটিতে ঢেলে নেব। দেখুন ভালো করে বের করে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে এর মধ্যে আমি সুজিটা দিয়ে দেব। সুজিটা দেওয়ার পরে ময়দাটাও এর মধ্যে দিয়ে দেব। ময়দাটাও দেখুন দিয়ে দিয়েছি। এরপরে মৌরি আর এলাচটা দিয়ে দিয়েছি। এলাচটা দেখুন ভেঙে নিলাম, আপনারা চাইলে গুঁড়ো এলাচও দিতে পারেন। আমি ভেঙে পরে দিয়ে দিয়েছি। দেখুন এলাচটা দেওয়ার পরে ভালো করে মিক্স করব। মিক্স করার সময় দুধ দিয়ে মিক্স করে নেব। একবারে দুধ দেবো না, একটু একটু করে দিয়ে মিক্সটা ভালো করে নেব। দেখুন মিক্স করে নিয়েছি, আবারও একটু দুধ দিলাম। একবারে খুব বেশি দুধ দেবেন না, না তো পাতলা হয়ে যেতে পারে। একটু একটু দুধ দিয়ে মিক্স করলে মিক্সটা খুব ভালো হয়। দেখুন মিক্স হয়ে গেছে, আবারও একটু দুধ দিব। দুধ দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ ধরে মিক্স করে নেব। দেখুন মোটামুটি আমার মিক্সটা হয়ে গেছে। এরপরে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন 15 মিনিট হয়ে গেছে, কতটা ফুলেছে সুজিটা দেওয়াতে। আর মালপোয়াটাও খুব ভালো হয় খেতে এরকম করে বানালে। দেখুন মিক্স করে নিন, আর একটু দুধ লাগবে। দেখুন দুধটা দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর মিক্সটা হয়ে গেছে। এরপরে আমি মালপোয়াটা বানাবো। আপনারা চাইলে একটু কিশমিশ বা কাজুও দিতে পারেন, আমি সেরকম কিছু দিচ্ছি না। দেখুন একটা কড়াই আমি তেল দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে নেব। এরপরে আমি ইয়াটা দিয়ে দেব, বেটারটা। একবারে আমি 3 থেকে 4টা বানাবো। যদি আপনাদের কাছে এরকম কড়াই থাকে তো 3 থেকে 4টা বানাতে পারেন, আর যদি অন্যরকম কড়াই থাকে তো একটাতে একটাই দেওয়া যাবে, যদি গর্ত কড়াই হয়। এটা আমার দেখুন কড়াইটা তাওয়ার মতন বলে আমি একসাথে 3টার মতন দিয়ে দিয়েছি। দিয়ে পরে আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো। তারপরে দেওয়ার পরে আমি গরম তেলটা এর উপরে দেবো। দেখুন উল্টে নিয়েছি, একদিকটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আবারও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে, আর একদিকটাও ভেজে নেব। মোটামুটি মালপোয়াটা ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে দেখুন, আর খেতেও খুব ভালো হয়। তো চলুন এরপরে আমি একটা প্লেটে তুলে নেব। এটা কোনো অনুষ্ঠান বা কোনো পুজোতে আপনারা বানিয়ে নিতে পারেন, বা বাড়িতেও এরকম হালকা বিকেলবেলায় খাওয়ার জন্য বানাতে পারেন। অনেক সময় কলাটা নরম হয়ে গেলে খেতে মন যায় না, তখন কলাটা নষ্ট হয়, তখন ভাবি কী করা যায় কলাটা। তো একটা এরকম রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। যদি আমার মালপোয়া রেসিপিটা আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।